আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুরা লাকী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো মালদ্বীপের জন্য কি কাজ রয়েছে? আজকে কথা বলবো কনস্ট্রাকশন সেক্টর নিয়ে। তো বিস্তারিত আলোচনা করার আগে একটা কথা বলি, যারা মালদ্বীপে যেতে চান, পাসপোর্ট জমা করতে চান, তাদের জন্য একটা সুখবর। পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে অগ্রিম কোনো টাকা জমা দিতে হবে না। যারা মালদ্বীপে যেতে চান, যারা পাসপোর্ট জমা করবেন, পাসপোর্ট জমা দেওয়ার সময় অগ্রিম একটা টাকাও জমা দিতে হবে না। আগে কাজ করে দেব, তারপরে টাকা নিব। আই মিন ভিসা হবার পরে টাকা। যারা মালদ্বীপে যেতে চান, আগে ভিসা পরে টাকা। পাসপোর্টের সাথে অগ্রিম কোনো টাকা জমা দিতে হবে না। যারা মালদ্বীপে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। তো যাই হোক, মালদ্বীপে কি কাজ রয়েছে? কনস্ট্রাকশন সেক্টরে আমরা কর্মী নিচ্ছি। তো যারা কনস্ট্রাকশন সেক্টরে যারা হেল্পার কিংবা মিস্ত্রি রয়েছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। কি কি কাজ? ধরুন যেমন স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ম্যাসন, ওয়েল্ডার, এই কাজগুলো রয়েছে। যারা এই কাজগুলোতে দক্ষ, যারা হেড মিস্ত্রি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। যারা হেল্পার রয়েছেন তারাও যোগাযোগ করুন। এই সেক্টরে স্যালারি কেমন? যারা মিস্ত্রি রয়েছেন, মিস্ত্রিদের স্যালারি 300 থেকে $350 হয়ে থাকে। এটা কোম্পানি ভেদে হয়ে থাকে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আর যারা হেল্পার রয়েছেন, হেল্পারদের 250 থেকে 200 থেকে $250, $200 $300ও পেয়ে থাকেন অনেকে। তবে আমি বলবো $200 থেকে $250, কম বেশি হতেই পারে। থাকা খাওয়া কোম্পানি সম্পূর্ণ ফ্রি। যারা মালদ্বীপে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে একটা টাকাও লাগবে না। ভিসা হবার পর আপনারা টাকা জমা দিবেন। তো যারা এই সুযোগটি কাজে লাগাতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাকে অনেকেই মালদ্বীপের জন্য কল দিয়েছিলেন। তো মাঝে আমি অসুস্থ ছিলাম। অসুস্থতার জন্য আমি কারো সাথে কথা বলতে পারি নাই কিংবা অফিসে অনেকদিন আসতে পারিনি। তো আমি বর্তমানে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো যারা আসতে চান অফিসে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে বিদেশে গেলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো যারা যেতে চান যোগাযোগ করুন। আমি আবারও একটা কথা বলি, পাসপোর্ট জমা দেওয়ার সময় একটা টাকাও দিতে হবে না। ভিসা হওয়ার পর টাকা জমা দিবেন। তো যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।